দুঃখ মানে সবসময় ভগবানের রাগ নয়। যেমন একজন দক্ষ চিকিৎসক রোগীকে সুস্থ করার জন্য অস্ত্রোপচার করেন, তেমনি ভগবানও কখনো কখনো ভক্তের হৃদয়কে শুদ্ধ ও দৃঢ় করার জন্য কঠিন পরিস্থিতির অনুমতি দেন। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাজি বলেন, যে ভক্ত সুখ ও দুঃখের মধ্যেও ভগবানের করুণা উপলব্ধি করে এবং তার আশ্রয় ত্যাগ করে না, সেই ভক্তই শেষ পর্যন্ত ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। তাহলে কি ভগবানের ইচ্ছা করেই কষ্ট দেন, নাকি এর পেছনে আছে আরো গভীর প্রেমের রহস্য? যদি দুঃখ মানেই ভগবানের অপ্রসন্নতা হতো, তাহলে পাণ্ডবদের জীবনে এত বিপদ কেন ছিল? তারা তো শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্ত ছিলেন। বনবাস, অপমান, যুদ্ধ, আপনজনের মৃত্যু, কোনো কষ্টই তাদের জীবনে আর বাকি ছিল না। তবুও শ্রীকৃষ্ণ কখনো তাদের ত্যাগ করেননি, বরং প্রতিটি বিপদে তিনি তাদের সঙ্গে ছিলেন। এই কারণেই শ্রীমদ্ ভাগবতে কুন্তী দেবী এক আশ্চর্যকর প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আমাদের জীবনে বারবার বিপদ আসুক, কারণ বিপদের সময়ই আমরা আপনাকে সবচেয়ে বেশি স্মরণ করি। দেখুন, কুন্তী দেবী বিপদকে ভালোবাসি চাননি, তিনি চেয়েছিলেন এমন একটি হৃদয় যা বিপদের মধ্যেও কৃষ্ণকে ভুলে না যায়। অনেক সময় সুখে মানুষ ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখ তাকে আবার ভগবানের চরণে ফিরিয়ে আনে। তাহলে কি প্রতিটি দুঃখই ভগবানের বিশেষ কৃপা, নাকি কিছু দুঃখ আমাদের নিজেদের কর্মফলের কারণেও আসে? সব দুঃখের কারণ এক নয়। শাস্ত্র বলে অনেক দুঃখ আমাদের পূর্বকৃত কর্মের ফল, কিন্তু ভক্ত যখন আন্তরিকভাবে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেন, তখন ভগবান সেই কর্মফল ও করুণার মাধ্যমে হালকা করে দেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যে ভক্ত সুখে ও দুঃখে সর্বসময় ভগবানের কৃপা উপলব্ধি করেন এবং তার সেবা ছাড়ে না, সে শেষ পর্যন্ত ভগবানের চরণ লাভের যোগ্য হয়। একটি উদাহরণ ভাবুন, একজন স্বর্ণকার যখন সোনা আগুনে দেন, তখন কি তিনি সোনাকে ঘৃণা করেন? না, তিনি আগুনের মাধ্যমে সোনার ময়লা দূর করে তাকে আরো নির্মল ও মূল্যবান করে তোলেন।